এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে। এই ভোটার লিস্টের বেসিসেই আগামী দিন উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি সাংসদদের ভোটে নির্বাচিত হবে। তাহলে পুরোটাই যদি বেনিয়ম বা অনিয়ম বা ভেজাল বা কোনো ফেক নাম থেকে থাকে, তাহলে ফার্স্ট স্টেপ হিসেবে তারা রিজাইন করুক। সারা দেশের মানুষ এসআইআরকে স্বাগত জানাবে। আমি বলছি আপনারা যদি এসআইআর করতে চান, আপনাদের বক্তব্য কি? যে এই ইলেকটোরাল রোডে অনিয়ম রয়েছে, আমরা এসআইআর করতে চাই। আরে এই ইলেকটোরাল রোলের বেসিসেই তো 6 মাস আগে মহারাষ্ট্রে নির্বাচন হয়েছে, আপনার ঝাড়খণ্ডে নির্বাচন হয়েছে, আপনার হরিয়ানায় নির্বাচন হয়েছে। এই ইলেকটোরাল রোলের বেসিসেই তো 2-4টে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসছে 6 মাস আগে পর্যন্ত। এই ভোটার লিস্টের বেসিসেই তো কেন্দ্রে সরকার ক্ষমতায় এসছে, বিজেপি 240টা সিট পেয়েছে। যারা এই ভোটার লিস্টের বেসিসে নির্বাচন করে, আমি আমার কথাও বলছি, বিজেপি শুরু করুক না, আমরা সবাই ডিজাইন করুক, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক। কেউ তো বারণ করেনি। ভাই, আপনি নির্বাচিত হয়েছেন, আপনার ভোটার লিস্টে গড়মিল নেই। আমি নির্বাচিত হয়েছি, আমার ভোটার লিস্টে গড়মিল রয়েছে। কি সুন্দর! এটা হতে পারে না। একই যাত্রায় পৃথক ফল, এটা হতে পারে না। আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন না। এত আপনারা সততার কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, আপনারা ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেন। তো বিজেপির নেতাদের বলবো বা এনডিএ শরিক যারা আছে তাদেরকে বলবো, আপনারা শুরু করুন। তৃণমূলের যত জনপ্রতিনিধি আছে বা বিরোধী রাজনৈতিক দল, কংগ্রেস, এদিকে ডিএমকে বা সমাজবাদী পার্টি, সবাই ডিজাইন করবে। পুরো লোকসভা ডিসলভ করে দিন, তারপর আপনারা এসআইআর করুন। লোকসভা ডিসলভ করে দেওয়ার পর সারা দেশে এসআইআর হোক। বিজেপির যদি অবজেক্টিভ ঠিক থাকে বা এনডিএ সরকারের যদি অবজেক্টিভ ঠিক থাকে যে আমি দেশে ভোটার লিস্টে যাতে একটাও বাইরের ভোটার না থাকে সেটা সুনিশ্চিত করব, সবাই ডিজাইন করুন, লোকসভা ডিসলভ করুন, তারপর আপনি এসআইআর করুন না। কাশ্মীর থেকে কন্যাকুমারী করুন। প্রত্যেকটা রাজ্যে হবে, উত্তরপ্রদেশে হবে, বিহারে হবে, বাংলায় হবে, ঝাড়খণ্ডে হবে, তামিলনাড়ুতে হবে, পাঞ্জাবে হবে, কেরালে হবে, সব জায়গায় হবে। কিন্তু আপনি থাকবেন পদে আর বাংলায় এসআইআর হবে, তা তো হবে না।